মৌসুম চলছে কিন্তু ইলিশের দেখা নেই বরিশালের নদ নদীতে। বাজারে ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের প্রয়োজনীয় কোনো তদারকি ছিল না। অবাধে জাটকা শিকার হয়েছে। এ কারণে নদীতে ইলিশের সংখ্যাও কম। বিধান সরকারের প্রতিবেদন। মেঘনা নদী সহ বরিশালের কালাবদর, আরিয়ালখা বা কীর্তনখোলায় ইলিশের সংকট। জেলেরা বলছেন সারাদিন জাল ফেলে সর্বোচ্চ 1 থেকে 2 হালি ইলিশ পাচ্ছেন তারা, যেগুলো আকারেও ছোট। বরাবর তো এমন দিনে 10 হালি 12 হালি 1 পন এইসব মাছ পাইছি। আর এবছর এই হারা দিন জাল পাই মাছ এই 7টা। সারাদিন পাইছি 4 খাও পাইছি, মাছ পাইছি 8 কাল রাত্রে তো এই অবস্থা 3টে মাছ পাইছি। এরকম কি আর দিনকাল চলে আমার। আর বিশেষ করে মশারি একটা জাল আছে যেটা দিয়ে অনেকভাবে খেওয়াইয়া উপর থেকে চাবলি মাছগুলো ধরে ফেলায়। বৈধ জালটা ভাই হেরা ভাই বাদা জাল মশারি জাল হেরা আমাকে লড়াই দিয়ে বাইতে দেয় না। ব্যবসায়ীদের অভিযোগ, মাঘ এবং ফাল্গুন মাসে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবৈধভাবে জাটকা শিকার করায় মৌসুমে ইলিশের সংকট তৈরি হয়েছে। তবে সাগরে ইলিশ ধরা পড়ায় নদীতে কিছুদিন পরেই ইলিশ পাওয়ার আশা করছেন তারা। মাছ বর্তমানে খুবই কম আসতেছে আর কি। এইবার প্রশাসন তা ভালো করে পাহারা দিতে পারে না। এখন মাছটা সাগরে পড়তে আছে, আমাদের এই লোকাল নদীতে 2 দিনের মধ্যে আসতে পারে, আমরা আশাবাদী। মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ সাগরের মাছ হলেও যে স্থানে তার জন্ম হয়েছে ডিম ছাড়তে তাকে ওই স্থানেই ফিরতে হয়। এই মৌসুমী স্থানান্তরের পথ নিরাপদ রাখা জরুরি। আমরা আশাবাদী, এখনো সময় যায়নি, আমাদের জেলের মুখে হাসি ফুটবে। জেলের নৌকাতে ডেফিনেটলি ইলিশ যখন তার মাইগ্রেশন পুরোপুরি স্টার্ট করবে, কারণ তাকে ডিম ছাড়তে গেলে নদী মোহনায় আসতেই হবে। বরিশালের মোকামে ইলিশ সংকটের কারণে এখন 1 কেজি সাইজের ইলিশের মন লাখ টাকা এবং 1 কেজির উপরের সাইজের ইলিশের দর 1,05,000 টাকায় বিক্রি হচ্ছে। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, ভরা মৌসুমেও কেন ইলিশের সংকট, এ নিয়ে মৎস্য অধিদপ্তরের বক্তব্য কি এবং অবৈধভাবে জাটকা শিকার বন্ধে প্রশাসনের ভূমিকা কেমন রয়েছে একটু জানাবেন। বরিশালের যে অবস্থাটা সেটি হলো যে এখন যে অবস্থা, মাছের বাজার দর কিছুটা মাছ পড়া শুরু করছে, যেহেতু পূর্ণিমা শুরু হয়ে গেছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যে কতগুলো দেখতে পেয়েছে এবং মাছের বাজার কিছুটা আছে। এখন দেখতে পাচ্ছেন যে এখন যে আমরা যে এর আগে 2 দিন আগেও যেটা দেখেছিলাম যে বড় ধরনের ইলিশ, যেটি 1 কেজি ওজনের ইলিশ, সেটির দাম ছিল আপনার মন 1 লাখ টাকা এবং তার উপরে যেটা ছিল 1,05,000 টাকা। এখন আমরা বলতে পারি 10 থেকে 15,000 টাকা মন প্রতি আসলে ইলিশের দাম কমে গেছে। যে কথার কারণ হলো এখন সাগরে কিছুটা মাছ পড়া শুরু করছে এবং সেই মাছ কিন্তু এই বরিশালের মোকামে আমরা সকালেও দেখেছি 2টো পিকআপ ভর্তি মাছ এসছে। তবে সাইজ ছোট, সেটা হলো জাটকা বলা চলে। সেই জাটকা ইলিশই 6 লাখ বেশি। বড় ধরনের যে ইলিশ এটা একটু কম পড়ছে এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে আর কয়েকদিনের মধ্যেই আপনার এই যে স্থানীয় নদ নদী যেগুলো রয়েছে সেখানে কিন্তু ইলিশের দেখা মিলবে এবং তখন হয়তো দাম আরো একটু কমে আসবে। যেহেতু এখন ভরা মৌসুম একেবারে ভাদ্র মাস, এখন ইলিশের পুরোটাই ভরা মৌসুম। এই সময় ইলিশ না থাকার নেপথ্যে, এত কমে আসার নেপথ্যে কারণ হলো যে ঠিক মাঘ ফাল্গুন মাসে চরগড়া এবং মশারি জাল এগুলো দিয়ে আপনার যে অবৈধ জেলে আছে, যারা এক ধরনের মৌসুমী জেলে, তারা কিন্তু এই যে জাটকা ইলিশটা ধরে ফেলেন, যার ফলে আপনি কিন্তু ইলিশের সংখ্যা কিন্তু কমে আসছে বরিশালের স্থানীয় নদ নদীতে। তবে অপরদিকে মৎস্য বিভাগ যেটা বলছে যে আসলে ইলিশের একটা মৌসুম থাকে, ইলিশের অপরদিকে ইলিশের একটা ধর্ম রয়েছে, যেটি বিষয় হলো ইলিশ যেখানে জন্ম হবে, যেখানে ইলিশ মাছের, ঠিক ওই মাছকে বা ঠিক তার প্রজনন করার ক্ষেত্রে ঠিক সেই জায়গাতেই তার আসতে হবে। এটি হলো যে ইলিশের জীবনচক্রের একটি প্রক্রিয়া এবং যেটি মৎস্য বলছেন। এবং ইলিশ যেহেতু সাগরের মাছ, তারা সাগর থেকে আমাদের স্থানীয় নদীতে আপনার ডিম পাড়তে আসে এবং এখানেই তারা বেড়ে ওঠে, জন্ম হয় না, তারপর তারা ফের সমুদ্রে চলে যায় এবং আবার যখন ফের এই যে আপনার ডিম পাড়তে আসবে তখন তাকে ঠিক ওই স্থানেই ফিরতে হয় যেখানে তার জন্ম হয়েছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে ইলিশের চলাচলের ক্ষেত্রগুলো সেগুলো কিন্তু আসলে সাবিল বা সরলীকরণ করতে হবে। সেই জায়গাগুলো আপনাকে তাকে জি, আমরাও আশা করছি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে ইলিশের সংকট সমাধানের জন্য। আপনি সঙ্গেই থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশের সংকটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার, বরিশাল থেকে।